সালামি তো আর এখন কইনি, আম্মু আব্বু ছাড়া তো আর কেউ সালামি দেয় না। আর সালামি দিতে হয় তো আমাদের গ্রামে একটা কথা বলে গ্যাদা, মানে পিচ্চি থেকে। আচ্ছা গ্যাদা থেকে শুরু করে তো মানে পিচ্চি থেকে শুরু করে তো দেওয়া হয় আর কি, দিতেই হয়, দিতেই থাকি আসলে। শুধু ঈদ না, আমি ঈদ ছাড়াও রান্না করি। আমার রান্নাটা মানে আমার রান্না করাটা না আমার কাছে অন্যরকম একটা আনন্দের। ধরো পার্লারে আন্টি আমরা তোমাকে যেতে দেয় রান্নাঘরে, এটা একটু জানার ব্যাপার। একটু একটু কষ্ট হয়, তো ওইটা ম্যানেজেবল, ওটা হয়। আম্মু দেখা যায় যখন নানু বাড়ি যায় তখন, বা আম্মু যদি শরীর খারাপ থাকে, বা দেখা যায় যখন হয়তো রাতের বেলা আমি বাসায় গেলাম দেখলাম আম্মু আর্লি ঘুমাই গেছে, আমি তখন আমার মতো করে রান্না করে আমার যেটা খেতে ইচ্ছা করে আমি খাই। নিজের মানে রান্নাটা আমার কাছে না একটা অন্যরকম আনন্দ। যেমন আমরা যখন পার্লারে যাই আমাদের মেয়েদের একটা মানে অন্যরকম না যে আচ্ছা রিল্যাক্স একটু রান্না, মানে একটু নিজের পার্লারে জন্য, সার্ভিস নিলাম ই করলাম। তো আমার কাছে যেমন আমি শুটিং এ গেলে খুব আনন্দ পাই কাজ করে, আমার কাছে যেমন আমি ধরো তোমার ফ্যামিলির সাথে কোনো ট্যুরে গেলে যেরকম আনন্দ পাই, আমি রান্নাঘরে গেলেও এরকম আনন্দ পাই। আমার রান্না করতে খুব ভালো লাগে। তুমি অ্যাকচুয়ালি রান্নাটাকে এনজয় মানে করি, কুকিং অনেক মেথডটাকে খুব এনজয় করো। খুব এনজয় দ্যাটস করি। গুড। সো আমরা তোমার হাতের রান্না খাবো একদিন। ঈদ মানে তো সালামি দেয়া এবং নেয়ার একটা ট্রেন্ড থাকে। তোমার কি এখন সালামি বেশি দেয় নাকি বেশি নেয়? সালামি তো আর এখন কইনি, আম্মু আব্বু ছাড়া তো আর কেউ সালামি দেয় না। আর সালামি দিতে হয় তো আমাদের গ্রামে একটা কথা বলে গ্যাদা, মানে পিচ্চি থেকে। আচ্ছা গ্যাদা থেকে শুরু করে তো মানে পিচ্চি থেকে শুরু করে তো দেওয়া হয় আর কি, দিতেই হয়, দিতেই থাকি আসলে। এটা কিন্তু মনে হয় অনেক বছর যাবত চলছে, তাই না? মানে যখন থেকে নিজে আর্ন করাটা শুরু হয়, ছোট কাজিন ভাই বোন সবাই মিলে এসে যে আপু এখন তো তুমি সালামি দিবা। ওদের বলাও লাগে না, নিজে থেকেই ইচ্ছা করে। যখন ঈদের দিন দেখি সবগুলো পিচ্চি বাচ্চা বা একটু ওরা দৌড়াদৌড়ি করতেছে, ওরা দেখতেছি যে সালামি গুনতেছে, তখন মনে আচ্ছা এদিকে সালামি নিয়ে যা। তো এইটা অন্যরকম একটা আনন্দ। তো পেয়েছো কম, দিয়েছো বেশি? পাওয়াটার থেকে দেওয়াটাই তো আনন্দের। পাওয়াটা তো আব্বু আম্মুর কাছ থেকে, আব্বু আম্মুর কাছ থেকে আসলে সালামির থেকে দোয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। যে ঈদের দিন বা যে কোনো সময় যখন তারা তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, এটাই অনেক বেশি আমার কাছে পাওয়া। আর সালামি দেওয়া হয় বেশি। হ্যাঁ, ঈদের সময়টাতে খুব প্ল্যান করে ছোটবেলা থেকেই যদি জিজ্ঞাসা করি, তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাই মিলে কি হলে যে মুভি দেখতে? না, আমার একটা লম্বা সময় ধরে হলে গিয়ে ছবি দেখা হয়নি। আমি ছোটবেলায় মানে যখন 4-5 তখন পর্যন্ত খুব ছবি দেখা হয়েছে। 5 থেকে আসলে 10 পর্যন্ত আমার ওইভাবে হলে গিয়ে ছবি দেখা হয়নি, কারণ 5-এ বৃত্তি পরীক্ষা, 8-এ বৃত্তি পরীক্ষা, তারপরে এসএসসি, মানে পড়ালেখা নিয়ে এত বেশি ব্যস্ত সিরিয়াস ছিলে? হ্যাঁ, এবং ফ্যামিলি থেকেও মানে থাকে না যে এত বেশি ডিসিপ্লিনড একটা লাইফ ছিল যে ওই সময়টা বের করে গিয়ে হলে গিয়ে ছবি দেখা হয়নি। আর এরপরে এসএসসির পর থেকে তো আমি নিজেই ফিল্মে চলে এসেছি। তো এরপরে আসলে আমার প্রতি বছর তো ঈদের ছবি দেখাই হয়। এর বাইরে যদি কোনো ভালো ছবি আসে সেই ছবি হলে গিয়ে দেখা হয়। আচ্ছা, এত অল্প বয়সে নিজের ক্যারিয়ারটা শুরু করলে, একজন নৃত্যশিল্পী থেকে সরাসরি মানে ফিল্মে জাম্প করলে, মানে এটা কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তমা মির্জার যে আমি আসলে নিজেকে দেখতে চাই বড় পর্দায় এবং ঈদে আমার কোনো একটা চলচ্চিত্র রিলিজ হবে, এই স্বপ্নটা কি ছিল? না না, এরকম আমি কখনোই ভাবিনি যে আমি অ্যাক্টর হতে চাই বা আমি হিরোইন হতে চাই। এটা আমার কখনোই চিন্তায় ছিল না। বাট অপরচুনিটি যখন আসছে তখন ওটা হাতছাড়াও করিনি ইনফ্যাক্ট। আচ্ছা, তো অ্যাকচুয়ালি সময়ের সাথে যেটা সামনে এসেছে, বেস্ট অপরচুনিটি যেটা ছিল সেটা ওটা তুমি নিয়ে পিক নেওয়া করেছো। হয়েছে। হ্যাঁ।